নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আজ আবারও একটি নতুন রেসিপিতে সকলকে জানাই স্বাগত। আজ তৈরি করতে চলেছি ডাঁটার চচ্চড়ি। এর জন্য আমি কতগুলো কচি ডাঁটা নিয়ে এইভাবে কেটে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। আর এদিকে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল। আজকের এই রেসিপিটা পুরোটাই আমি সরিষার তেলে করব। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর কতগুলো কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা একটু বেশিই দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। লঙ্কাটা লাল হয়ে আসার পরেই এবার এখানে দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা ডাঁটাগুলো। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিব এর মধ্যে আলুগুলোকেও এইরকম ডাঁটার মতো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে এটা মিশিয়ে নেওয়ার পরে এখানে সামান্য একটু জল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে ডাঁটা ও আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, খুব বেশি জল কিন্তু দেব না, তাহলে বেশি গলে যেতে পারে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। তো দেখুন, কিছু সময় পরে ঢাকনা তুলে নেওয়ার পর ডাঁটা আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর একেবারে কিন্তু গলেও যায়নি। এ পর্যায়ে এটাকে আমি হালকা একটু ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না। হালকা ভাজা হয়ে আসার পরে এবার এখানে দিয়ে দেব কিছুটা কুচনো রসুন আর দিয়ে দিব কাঁচা সরিষার তেল। রসুন ও তেল দিয়ে আবার এটাকে খুব সুন্দর করে ভাজতে থাকব। এ পর্যায়ে এসে কুচনো রসুনটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও মজাদার লাগে। তো দেখুন, এইভাবেই কিছু সময় এটাকে খুব সুন্দর করে ভেজে নেওয়ার পরে এবার এখানে দিয়ে দেব আমি কালো জিরে আর রসুন বাটা। কালো জিরে আর রসুনটাকে একসঙ্গে বেটে তার মধ্যে কিছুটা জল মিশিয়ে দিয়েছি। এটা দিয়ে অনবরত এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখব ঝোলটা গাঢ় হয়ে এসেছে আর একটু মাখা মাখা হয়ে এসেছে, তখন এটা নামিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পেলেন রেসিপিটা কত সহজ। যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। এই রেসিপিটা গরম ভাত বা রুটি দিয়ে খেতে দুর্দান্ত লাগে। তো দেখতেই পেলেন, দেখতে দেখতে কিন্তু আমাদের এটা তৈরি করা হয়ে গেল। আর খুব বেশি দেরি করব না, আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। নমস্কার।